নারকেলের মাছের মতো মজার মাছ মনে হয় খুব কম আছে। আমার কাছে খুবই পছন্দের একটা মাছ নারকেলের এই মাছটা, নারকেলি মাছ। চলুন আজকে তাহলে একটা রেসিপি দেখে ফেলি। নারকেলের মাছ আমি কিভাবে রান্না করলাম, কিভাবে রান্না করলে এই মাছটা খুব বেশি মজা হয়। প্রথমে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব, মোটামুটি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আবার আমি একটু হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি টমেটো। টমেটো কিন্তু সামুদ্রিক মাছে একটু বেশি করে দিলে বেশি মজা হয়। আর এই মাছগুলোতে তো টমেটো দিলে অসম্ভব মজা হয়। টমেটোর কারণে কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয় সামুদ্রিক মাছে। আমার কাছে মাছের মধ্যে মরিচ বেশি দিলেই খেতে ভালো লাগে, বিশেষ করে সামুদ্রিক মাছ। এরপরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে এখন বেশ কিছু সময় কষাবো। আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে অল্প একটু করে পানি দিলাম, নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে কিছু সময় আমি কষাবো। ভালো করে কষাতে হবে, যত কষানো হবে রান্না তত বেশি মজা হবে। বেশ কিছু সময় কষানোর পরে দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, কিন্তু খুবই সুন্দর হয়। কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, মানে সরাসরি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল, কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে। যে নারকেলে মাছ খুবই মজার। আমি একটুখানি এভাবে কেটে নিয়েছি মাছখানটা, যেহেতু অনেক বড় মাছ, যার কারণে মশলা যদি ভিতরে না যায়, যার কারণে আমি একটুখানি কেটে দিলাম আর কি। এরপরে আমি মাছগুলো এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। প্রথমে বসিয়ে দিয়ে এখন উল্টে পাল্টে দিব। এভাবে করে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হবে কিন্তু মাছ। আমাদের আজকের এই মাছটা ভীষণ মজা হয়েছিল। আমি প্রায় সময় মানে এই মাছগুলো এভাবেই রান্না করি, সামুদ্রিক মাছ। আমার রান্নার এভাবে করে আমার রান্না করা হয় আর কি। যাই হোক, এখন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে অল্প পানি দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে রান্না করে নিব, যাতে রান্নাটাও ভালো করে হয়, মশলা টশলা সব কিছু মাছের মধ্যে ঢুকতে পারে। এই যে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না। গরম পানি দিয়ে, যেহেতু সিদ্ধ করতে হবে, মাছটাও রান্না হতে হবে, হালকা মিডিয়াম আঁচে আমি এটা রান্না করব। রান্না হওয়ার পরে আপনারা দেখবেন এটা কেমন হয়। আমি সবার পরে বসে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিব। লাস্টে এসে যে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা দিয়ে আরও রান্না করতে হবে হালকা আছে। আমি নেড়ে ছেড়ে দিব, অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে মোটামুটি মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর রান্না হয়ে গেলে তো বোঝা যাবে, একটু লবণ চেক করে দেখতে হবে, যাতে লবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর পরিবেশনে চলে যেতে হবে। এখন আমি সবার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু উল্টে পাল্টে রান্না করে নিব। আর একটুখানি 2-3 মিনিট একটু রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, ঝোলটাও টেনে আসবে। ভীষণ মজার কিন্তু এভাবে রান্না করলে। টমেটোটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচ দেবেন, আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও দেবেন। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি মজা হয়। যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এসে গিয়েছে। যে আমি একটা পরিবেশনের পাত্রে পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে যে কত যে মজা হয়েছিল, এটা আপনারা রান্না করলে বুঝবেন এইভাবে। তাহলে আশা করি আপনাদের রেসিপিও অনেক মজা হবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, শেয়ার করবেন আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই যে আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।